ত্রিলোকপূজ্য তথাগত সম্যক সমুদ্রে শ্রীচরণে বন্দনা জানিয়ে ত্রিপিটক হতে পাঠ 29তম পর্ব শুরু করতে যাচ্ছি। তথায় সিদ্ধার্থ ক্রীড়ামোদে দিবাভাগ ক্ষেপণ করিয়া মঙ্গল পুষ্করিণীতে অবগাহনকৃত্য সমাপনান্তে সূর্য অস্তমিত হইলে মঙ্গল শিলাপৃষ্ঠে উপবেশন করিলেন। অতঃপর তিনি নিজ দেহ বিভূষিত করিতে অভিলাষী হইলে পরিচারিকাবৃন্দ বিচিত্র বসন ও পরিধানযোগ্য বিবিধ আবরণ সুগন্ধ মাল্য ও অনুলেপনাদি লইয়া তাহাকে পরিবেষ্টন করিয়া দাঁড়াইল। তখন দেবরাজ ইন্দ্রের আসন উষ্ণভাব ধারণ করিলে কে আমাকে এই আসন হইতে বিচ্যুত করিতে চায়? অবলোকন করিতে করিতে তিনি বোধিসত্ত্বের প্রসাদনকাল আসন্ন দেখিয়া বিশ্বকর্মা দেবপুত্রকে সম্বোধন পূর্বক বলিলেন, সৌম্য বিশ্বকর্মা, অদ্য নিশীথ রাত্রে কুমার সিদ্ধার্থ মহাভিনিষ্ক্রমণ করিবেন। আজই তাহার অন্তিম প্রসাদনকৃত্য। তুমি এখনই উদ্যানভূমিতে উপনীত হইয়া সেই মহান পুরুষকে দিব্যালঙ্কারে বিভূষিত করো। দেবপুত্র সাধুবাদের সহিত সম্মতি জানাইয়া দৈবশক্তি প্রভাবে তৎমুহূর্তে ছদ্মবেশে তথায় উপনীত হইয়া রাজক্ষৌরিকের হস্ত হইতে শিরস্ত্রাণ বস্ত্র গ্রহণ করত বোধিসত্ত্বের শির প্রসাদন কার্যে আত্মনিয়োগ করিলেন। বোধিসত্ত্ব হস্ত সংস্পর্শেই উপলব্ধি করিতে পারিলেন যে ইনি মনুষ্য নয়, কোন দেবপুত্র হইবেন। ছদ্মবেশী দেবপুত্র বস্ত্রখণ্ডের দ্বারা বোধিসত্ত্বের শির প্রথমবার পরিবেষ্টন করিলে মস্তকে ক্ষুদ্র ক্ষুদ্র মণিরত্নের ন্যায় সহস্র ভাঁজ প্রতীয়মান হইতেছিল। দ্বিতীয়বার বেষ্টনে আরও সহস্র ভাঁজ, এভাবে 10 বার বেষ্টন করিলে 10 সহস্র ভাঁজ সম্মোধিত হইল। একটি ক্ষুদ্র মস্তকে এত অধিক সংখ্যক ভাঁজ কি প্রকারে সম্ভব হইল তাহা অচিন্তনীয়। তন্মধ্যে সর্ববৃহৎ ভাঁজটি প্রিয়ঙ্গু পুষ্পাকৃতি ও অবশিষ্টগুলি আকারে কুসুম পুষ্প প্রমাণ ছিল। তখন বোধিসত্ত্বের সম্পূর্ণ মস্তকটি দেখিতে পরিপূর্ণ বিকশিত একটি কূর্জক পুষ্পের ন্যায় প্রতীয়মান হইতেছিল। অতঃপর সর্বালঙ্কারে বিভূষিত বোধিসত্ত্ব সর্ববিধ গীত বাদ্য ও ব্রাহ্মণদের উল্লাস ব্যঞ্জক জয়ধ্বনি আদি স্বস্তিবচনের দ্বারা স্ব প্রতিভা প্রদর্শনীর মধ্যে এবং উৎসব মত্ত সাধারণ মানবগণের স্তুতি বাক্য ও হর্ষধ্বনি শ্রবণ করিতে করিতে তিনি সুসজ্জিত রথোপরি আরোহণ করিলেন। ঠিক এমনই সময়ে মহারাজ শুদ্ধোদন শুনিতে পাইলেন যে রাহুল মাতা একটি পুত্র সন্তান প্রসব করিয়াছেন। শুনিবা মাত্রই তিনি, আমার পুত্রকে অবিলম্বে এই সুসংবাদ জ্ঞাপন করো, এই বলিয়া সংবাদ পাঠাইয়া দিলেন। অর্থাৎ রাজা শুদ্ধোদন রাজকুমার সিদ্ধার্থকে খবর পাঠাইলেন। বোধিসত্ত্ব তাহা শ্রবণ করিয়া বলিয়া উঠিলেন, রাহুলের জন্ম হইয়াছে, বন্ধনেরই জন্ম হইয়াছে। রাজা, আমার পুত্র কি বলিয়াছে জিজ্ঞাসা করিয়া দূতের মুখে তাহা শ্রবণ করত বলিয়া ফেলিলেন। তাহা হইলে আজ হইতে আমার পৌত্রের নাম রাহুল কুমারী রাখা হোক। এদিকে অতি মনোরম শ্রী সৌভাগ্য ও কীর্তি সম্পদে পরিপূর্ণ বোধিসত্ত্ব শ্রেষ্ঠ রথে আরোহণ করিয়া নগরে প্রবেশ করিতেছেন। এমন সময় কৃষা গৌতমী নাম্নী এক ক্ষত্রিয় দুহিতা প্রাসাদ অলিন্দ হইতে নগর প্রদক্ষিণরত বোধিসত্ত্বের রূপ সম্পদ দর্শন করত প্রীতিফুল্ল হৃদয়ে এই উদান গাথা উচ্চারণ করিলেন। অবশ্য নিবৃত্ত সেই জননী হৃদয়, সর্বলোকে ধন্য সেই পিতৃ পরিচয়। এহেন পুরুষ পতি যেই ললনার, জীবন তাহার ধন্য ধরণী মাঝার। তরুণীর সেই আনন্দগীতি শ্রবণ করিয়া বোধিসত্ত্ব চিন্তা করিলেন, ইনি এই কথাই বলিতে চাহিলেন যে ঈদৃশ আপনজন দর্শনকারিণী মাতৃহৃদয় নির্বাপিত হয়, পিতৃহৃদয় নির্বাপিত হয় এবং সহধর্মিণী হৃদয়ও নির্বাপিত হয়। তবে কি নির্বাপিত হইলে হৃদয় নিবৃত হয়? তখন কলুষ রাশির প্রতি বিরক্ত চিত্ত সিদ্ধার্থের মনে এই প্রতীতি আত্মপ্রকাশ করিল।
চিত্ত হইতে লোভ নির্বাপিত হইলে হৃদয় নিবৃত্ত হয়, দেশ ও মোহ নির্বাপিত হইলে হৃদয় নিবৃত্ত হয়। অর্থাৎ মান, অভিমান, মিথ্যা দৃষ্টি আদি সর্ববিধ কলুষ যন্ত্রণা নির্বাপিত হইলে হৃদয়ের সকল জ্বালার অবসান হয়। অতএব এই মহিলা আমাকে আজ অতি মূল্যবান উপদেশ শোনাইলেন, অথচ আমিও নির্বাণের সন্ধানেই বিচরণ করিতেছিলাম। সুতরাং অদ্যই আমার গৃহবাস পরিত্যাগপূর্বক প্রব্রজ্যা অবলম্বন করিয়া নিবৃত্তির সন্ধান করা উচিত হইবে। এই সিদ্ধান্ত করিয়া বোধিসত্ত্ব স্বীয় কণ্ঠ হইতে লক্ষ মুদ্রা মূল্যের মুক্তাহারখানি খুলিয়া, ইহা এই তরুণীর প্রতি আমার গুরুদক্ষিণা স্বরূপ হোক, এই বলিয়া কৃষা গৌতমীর জন্য মহামূল্য হারখানি পাঠাইয়া দিলেন। কুমার সিদ্ধার্থ সম্ভবত আমার প্রতি আসক্ত হইয়াই এই পুরস্কার পাঠাইয়াছেন ভাবিয়া সেই কৃষা গৌতমী মনে মনে অত্যধিক আনন্দিত হইয়াছিল। সব্বে সত্তা সুখিতা হন্তু। সাধু সাধু সাধু।